সো আমরা বেনিফিশিয়াল ইফেক্ট অফ উইড দেখবো, অর্থাৎ আমাদের আগাছার তো অনেকগুলো ব্যাড ইফেক্টগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। এখন আমরা উপকারী দিক কিছু দেখব। সো উপকারী দিকের মধ্যে প্রথমে আছে ব্রিডিং পারপাস। এখানে স্যাকারাম স্পিসিসকে নোবেল ক্যান হিসেবে ইউজ করা হয়, নোবেল ক্যানের ভিতরে ইউজ করা হয় ইন্ডিয়াতে। তারপরে হচ্ছে আমাদের মেডিসিন পারপাস, অর্থাৎ বিভিন্ন ড্রাই এক্সট্র্যাক্ট অফ প্ল্যান্ট যেমন হাজারদানা, কেশুতি, এগুলোকে আমাদের আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে ইউজ করা হয় ইন কটেজ ইন্ডাস্ট্রি। স্যাকারাম স্পিসিসকে ইউজ করা হয়। দেন হচ্ছে আমাদের মেকিং ফার্নিচার, পেন, বাস্কেট, এটা ল্যান্টানা দিয়ে করা হয়, ল্যান্টানা স্পিসিস দিয়ে করা হয়। আর আরেকটা হচ্ছে আমাদের মেকিং ব্যালেন্স লাইফ সাইকেল বিটুইন প্যারাসাইটস অ্যান্ড প্রিডেটর, এটাও করে থাকে। দেন হচ্ছে আমাদের ইউজড অ্যাজ ভেজিটেবল, যেমন চিনোপোডিয়াম অ্যালবাম। দেন হচ্ছে আমাদের এটা ইউজড টু প্রিপেয়ার অ্যাগার মিডিয়াম, আমরা যে জেলিং এজেন্ট ইউজ করি অ্যাগার, সেই অ্যাগারটাও একটা অ্যাগার উইড থেকে তৈরি করা হয়। দেন হচ্ছে এটা অনেক রুট নট নেমাটোড যেগুলো আছে, অর্থাৎ নেমাটোড ইনফেস্টেশন রিডিউস করে, যেমন পার্থেনিয়াম রুট নোড রিডিউস করে। দেন হচ্ছে আমাদের রয়েছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে প্রোটেক্ট দ্য সয়েল ইরোশন, উদাহরণ কার্পেট গ্রাস। সো বেনিফিশিয়াল ইফেক্টস অফ উইডস অ্যাডোটকি। সো আমরা এতক্ষণ শিখলাম বেনিফিশিয়াল ইফেক্ট অফ উইড। এখন আমরা আজকের এই ভিডিওতে একই সাথে শিখে নিব ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট, অর্থাৎ IWM। অর্থাৎ IWM অর্থাৎ মানে হচ্ছে দ্য ইউজ অফ অল সুইটেবল উইড কন্ট্রোল টু কিপ উইড পপুলেশন বিলো দ্য ইকোনমিক ইনজুরি লেভেল। আমরা সামনের ক্লাসে জানবো যে উইড ম্যানেজমেন্টের অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন ফিজিক্যাল, মেকানিক্যাল, কালচারাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। সো যে কোনো একটা ব্যবহার করে অত এফিশিয়েন্ট উপায়ে উইড ম্যানেজমেন্ট করা যায় না। অর্থাৎ কৃষিক্ষেত্রে আমাদের আগাছা নিধনের জন্য আমাদের মাল্টিপল, অর্থাৎ আমাদের অল সুইটেবল উইড কন্ট্রোল ইউজ করতে হয়, অর্থাৎ যাতে করে আমাদের ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে উইড পপুলেশনটা থাকে। সো দ্য ইউজ অফ অল সুইটেবল উইড control under to be take the wheat population below the economic injury level. সো এখানে আমাদের 5টা কোশ্চেন করতে হয় আমাদের IWM করার জন্য। হচ্ছে কি হার্বিসাইড দিব, এই হার্বিসাইডের ইফেক্টটা কি, এই হার্বিসাইডের ইফেক্টিভ, কস্ট এফিশিয়েন্ট, মোড অফ অ্যাপ্লিকেশনটা কীরকম হবে, ট্রেন পার্সোনাল আছে কিনা, বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমাদের ফেডারেল বা স্টেট গভর্নমেন্ট থেকে, সেগুলো আমাদের জানতে হবে। সো এই IWM এর কিন্তু অনেকগুলো সুবিধা আছে, যেমন মনে করো এটা ক্রপ উইড কম্পিটিশনে ক্রপকে ফেভার করে, এটা উইডকে বেশি চেঞ্জ হতে দেয় না, পেরিনিয়ালে পরিণত হতে দেয় না, এটা হার্বিসাইডের রেজিস্ট্যান্স হতে দেয় না, তারপরে এটা পলিউশন কিন্তু কম করে, ইকোনমিক ক্রপ প্রোডাকশনও হয়, ডেঞ্জার অফ হার্বিসাইডটাও মিনিমাইজ হয়। এটা ইকোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে, যেমন মনে করো এখন তো হার্বিসাইড অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ব্যবহার, কারণ আমাদের কৃষকরা HYV অর্থাৎ হাই ইল্ড ভ্যারাইটি ইউজ করতেছে, চিপ হার্বিসাইড সেজন্য ইউজ করতেছে। এর ফলে অনেক নেগেটিভ ইফেক্টও আছে, যেমন রেজিস্ট্যান্ট উইড তৈরি হচ্ছে, রেসিডিয়াল ইফেক্ট তৈরি হচ্ছে, সাসেপ্টেবল উইডগুলো মারা যাচ্ছে। ফলে আমাদের এই IWM বা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট, এটা আমাদের হার্বিসাইডকে কিন্তু রিডিউস করতে সহায়তা করবে। এছাড়াও ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট যদি আমরা এখন আমাদের স্লাইডটা দেখি, সেটাতে আমরা কি দেখতে পাবো, দেখো হার্বিসাইডের অ্যাপ্লিকেশন আমাদের ইকোসিস্টেম, হিউম্যান হেলথ, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি সব জায়গায় ইফেক্ট ফেলতেছে। সো ডিসঅ্যাডভান্টেজ কিছু দেখি, ভেজিটেশন, উইড ফ্লোরা, অর্থাৎ এটা টক্সিসিটি টু প্ল্যান্টস, শিফট ইন উইড ফ্লোরা, রেজিস্ট্যান্স এগেন্স্ট হার্বিসাইড ইন সাম উইড, লাইফ স্টক ফিশারিজও ঝামেলা করতেছে, এটা দেখো টক্সিসিটি ক্রিয়েট করতেছে, বিগ থ্রেট, ড্যামেজ টু ওয়াইল্ড লাইফ, এনভায়রনমেন্টাল লিথালিটি প্রডিউস করতেছে, তারপরে কন্টামিনেশন করতেছে ওয়াটার বডিসে, হিউম্যান হেলথে তো করতেছে, এই রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার্স, ইমিউনিটি ডিসঅর্ডার্স, লিভার কিডনি মালফাংশন। দেখো হার্বিসাইড রেজিস্ট্যান্স উইডগুলো ডেভেলপ হয় কীভাবে, হচ্ছে আনওয়ান্টেড প্ল্যান্ট গ্রোয়িং হয়, হার্বিসাইড অ্যাপ্লিকেশন করি, রেজিস্ট্যান্ট প্ল্যান্টগুলো সার্ভাইভ করতে থাকে। সো যেগুলো সার্ভাইভ করলো সেগুলো স্প্রেড করা শুরু করে, আবার হার্বিসাইড দিই,
সেগুলো এই রেজিস্ট্যান্ট প্ল্যান্টগুলো সার্ভাইভ করা শুরু করে। সো আমাদের অ্যাপ্রোচটা কী হবে সাস্টেনেবল এগ্রিকালচার বা অর্গানিক ফার্মিংয়ের জন্য, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। সো ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট কী আসলে দেখো, ইজ এ কমপ্লেক্স সিস্টেম অ্যাপ্রোচ ইন হুইচ মেনি টুলস অ্যান্ড ট্যাকটিক্স আর কম্বাইন্ড টু ম্যানেজ উইডস using all suitable weed control methods to keep weed population below the threshold level. Combination of all control strategies to effectively manage weeds. বোঝা গেছে? অর্থাৎ মেনি টুলস অ্যান্ড ট্যাকটিক্স ইউজ করব, অনেকগুলো কন্ট্রোল মেথড ইউজ করব যেগুলো আমাদের ইফেক্টিভলি ম্যানেজ করবে উইডকে। সো আইডাব্লিউএম দেখো সবগুলোর সমষ্টি, ফিজিক্যাল, এখানে ফিজিক্যালটা দেওয়া হয় নাই, ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, কালচারাল, বায়োলজিক্যাল, এগুলো সব হলো আইডাব্লিউএম। আর করি কিসের জন্য? মূলত প্রিভেনশনের জন্য। কার? হচ্ছে উইড। সো এখানে দেখো আমাদের কিছু অ্যাপ্রোচ আছে, অর্থাৎ আমাদের যে আইডাব্লিউএম এটার অ্যাপ্রোচটা কী হবে আমরা যদি একটু জুম করে দেখাই, যদি দেখো সিস্টেমাইজেশন মেথড সব কিছু এর মধ্যেই আন্ডারে যায়। অর্থাৎ আমাদের উইড সায়েন্সে আমাদের যে আইডাব্লিউএম আছে, আইডাব্লিউএম জিনিসটা কি আসলে? লিমিটিং উইড ডেন্সিটি ইন থ্রেশহোল্ড লেভেল হুইচ ইনফ্লেক্টস নো টলারেবল ক্রপ ইল্ড লস। তো থ্রেশহোল্ড লেভেলে নিয়ে আসা যেখানে আর ক্রপ ইল্ড লসটা হবে না। সেটার জন্য কী কী করা যেতে পারে এখানে আমাদের লেখা আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেথড, কোয়ারেন্টাইন ফান, হাইজিনে নিতে হবে, মেকানিক্যাল, ম্যানুয়াল মেথড, অর্থাৎ আমাদের সবগুলো মেথডের কী কী করতে হবে সেগুলো আমাদের এখানে লেখা আছে। প্রিভেন্টিভ মেথডে আমাদের কোয়ারেন্টাইন ফার্ম হাইজিনিক করতে হবে, কম্পোস্ট, কাউডাং, ক্লিনস, ক্রপ সিড এগুলো ইউজ করতে হবে। মেকানিক্যালে আমরা সামার প্ল্যানিং করতে পারি, হ্যান্ড ওয়েডিং, হোয়িং, টিলেজ, মালচিং, বার্নিং, ফ্লাডিং, চেইনিং, ট্রেজিং, চিলিং এগুলো করতে পারি। কালচারাল ক্ষেত্রে আমরা স্টেল সিড বেড করতে পারি, কম্পিটিটিভ রেজিস্ট্যান্ট ক্রপ কাল্টিভার করতে পারি, টাইম মেথড, রেট অফ সোয়িং, স্পেসিং, ইরিগেশন টাইম মেথড অ্যান্ড রেট অফ ফার্টিলাইজেশন ইত্যাদি করতে পারি, ইন্টারক্রপিং করতে পারি। আমাদের অনেকগুলো মেথড আছে। কেমিক্যালে আমরা হার্বিসাইড দিতে পারি, অর্গানিকগুলো। দেন হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা প্যাথোজেন, ফিশ, মাইট, ডাক্স, স্নেইলস, বায়ো হার্বিসাইড ইউজ করতে পারি, বায়োকেমিক্যাল ইউজ করতে পারি। তো এগুলো কিসের জন্য করতেছি আমরা? সিস্টেমাইজেশন মেথডের জন্য। আর এটার ফলে আমাদের কি হচ্ছে? এনভায়রনমেন্ট সেফটি হচ্ছে, ইনক্রিজ ক্রপ ইল্ড পার ইউনিট এরিয়া, ইনক্রিজ ইন ক্রপ প্রোডাকশন, ইনক্রিজ ইন ক্রপ কোয়ালিটি। আমরা যদি দেখি বেশি যদি আমাদের উইড হয়ে যায় আমাদের ফিল্ডে, তখন আমাদের কি করতে হয় সেটা হচ্ছে দেখো প্রথমে সিডলিং থাকে। সো সিডলিং বিভিন্ন মাধ্যমে ম্যাচিউর প্ল্যান্টস হয়, সেখান থেকে কিন্তু আবার সিড হয়, এই সিড থেকে আবার সিডলিং, এগুলোই কিন্তু চলতে থাকে আমাদের এখানে। সো কোন ধাপে কী কী করতে হবে তা এখানে সব লেখা আছে আর কি। সো 5 পিলার্স অফ আইডাব্লিউএম, অর্থাৎ পাঁচটা পিলার আছে বা পাঁচটা প্রিন্সিপাল আছে আমাদের আইডাব্লিউএমে। সেটা হচ্ছে ডাইভার্স ক্রপিং সিস্টেম, cultivar choice and establishment, field and soil management, targeted control tactics to disturb weeds life cycle, monitoring and evaluation. সো এখানে দেখো প্রত্যেকটা 5 পিলার্সের আন্ডারে আরও কী কী স্টেপ রয়েছে সেগুলো দেওয়া আছে। সো আমরা কেন ইউজ করব এটা এতক্ষণ বুঝে যাওয়ার কথা, তাও যদি বলি এটা ইফেক্টিভ, ইকোনমিক্যাল, একটা সিঙ্গেল হার্বিসাইড ইউজ হয় না, ওয়াইড রেঞ্জ অফ হার্বিসাইড ইউজ হয়। যদি একটাই ইউজ করতে থাকি তাহলে কি রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, তারপরে যদি একটাই কন্টিনিউয়াস ইউজ করি তাহলে আনডিজারেবল ইফেক্ট হইতে পারে, একটা করলে এটা পপুলেশন পার্টিকুলার উইড কমতে পারে কিন্তু বাকিগুলো বেড়ে যেতে পারে, বেশি করলে তো আমাদের এনভায়রনমেন্ট হিউম্যান হেলথের ক্ষতিই হয়। একটা গুড আইডাব্লিউএম ইকোনমিক্যালি ভায়াবল, প্র্যাকটিক্যালি ফিজিবল হইতে হবে, একটা দুইটা ফার্মে করলে হবে না, পুরো ফার্মে করতে হবে, ফ্লেক্সিবল এনাফ হইতে হবে। আর অ্যাডভান্টেজ অফ আইডাব্লিউএম মাত্রই বললাম, এটা হচ্ছে ইট শিফটস দ্য ক্রপ উইড কম্পিটিশন ইন ফেভার অফ ক্রপ, প্রিভেন্টস উইড শিফট টুয়ার্ডস পেরেনিয়াল নেচার, prevents resistance in wheat to herbicide, no danger of herbicide residue in soil or plant, no environmental pollution, gives higher net return suitable for high cropping intensity. আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যদি একটা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট আমরা রাইসের ক্ষেত্রে করতে চাই তাহলে কী কী মাথায় রাখতে হবে? প্রথমে কালচারাল, মেকানিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল রাখলাম, আর ফার্স্টে রাখবো ক্রিটিক্যাল পিরিয়ড আর নিচে রাখবো রিমার্কস। সো আমরা রাইসের এখানে দিয়ে রেখেছি যে রাইসের ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে কোনটা, 20 থেকে 60 দিন আফটার সিডিং। কালচারাল মেথডে করবো হেলদি হাইলি কম্পিটিটিভ ভ্যারাইটি
ফ্লাডিং, হাই ডেন্সিটি। মেকানিক্যালে করবো ল্যান্ড প্রিপারেশন, প্লাউইং, হ্যান্ড উইডিং, রোটারি উইডার। আর কেমিক্যাল মেথড হচ্ছে মিথেলিন পেন্ডিমিথেলিন 1 kg per hectare on 5 ds or প্রিটিলাক্লোর। এর সাথে সেফনার থাকবে 0.45 kg per hectare on the day of receipt of soaking sun, and apply nomine bicypibec sodium 0.35 kg per hectare at 7 থেকে 15 DAS অর্থাৎ days after seeding. বায়োলজিক্যাল মেথড রিলিজ তেলাপিয়া হইতে পারে টু কন্ট্রোল অ্যাকোয়াটিক ফ্লোটিং উইচ সাচেস অ্যাজ ওয়েল অ্যাজ স্যালভিনিয়া। দেন রিমার্কস কি সার্টিফাইড সিড নিতে হবে, ক্লিন প্ল্যান্টিং অ্যান্ড টিলিং মেশিন হইতে হবে। সো আমরা এই ক্লাসে শিখতে পারলাম ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট এবং বেনিফিশিয়াল ইফেক্টস অফ উইড। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।